আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির ঐতিহ্যবাহী 100 বছরেরও বেশি পুরনো মা মনসা পুজোর কথা। এই পুজো শুরু হয় বাংলাদেশের শিবগঞ্জে আমার বড় বাবা শ্রী গৌরীদাস পালের হাত ধরে। দেশভাগের সময় উনি এদেশে চলে আসেন এবং আবার শুরু করেন এই পুজো। 15ই শ্রাবণ থেকে শুরু হয় এই পুজো এবং 7 দিন ধরে চলতে থাকে। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন মায়ের কাছে পুজো দিতে, নিজের মনস্কামনা পূর্ণ করতে। ভক্তের মনস্কামনা যিনি পূর্ণ করেন তিনিই তো মা মনসা। মনসা নামটা ওইখান থেকে এসেছে, এটা আমার জানা মনসা মঙ্গল থেকে। আগে আমাদের বাড়িতে জানো মনসা মঙ্গল হতো, কিন্তু পরে এই ব্রিজ রাস্তা এসব হওয়ার জন্য আর হয় না এই মনসা মঙ্গল। আমার খুব ভালো লাগতো, আমরা ভাই বোনেরা সবাই মিলে বসে এই মনসা মঙ্গল শুনতাম। জানো, আমি শুনেছি মা ঠাকুমার মুখ থেকে আগে আমাদের বাড়িতে নাকি নাগনাগিনীরা বসবাস করতেন। আমার বড় মা যেখানে রান্না করতেন পাশে নাকি অনেক নাগনাগিনী এসে বসে থাকতেন পোষ্যের মতন। তখন আমার বড় মা বলতেন, এই এখন জ্বালাস না তো, এখন বিরক্ত করিস না তো, যা, পরে আবার আসবি, পরে দেব। জানো তো, আমিও দেখেছি। তোমরা হয়তো ভাববে আমি মিথ্যে কথা বলছি, কিন্তু না, আমিও দেখেছি ওদের আসতে। ওরা আসে, বসে থাকে, কিছু করে না, কিছুক্ষণ থাকে, বসে থাকে, আবার চলে যায়। আগে অনেক ঘনঘটা ছিল ওদের আসার, এখন অনেক কমে গেছে। যিনি বসে আছেন সামনে উনি আমার ঠাকুর দাদা। স্লিপ লিখছেন, একটা স্লিপ ভক্তের দেওয়া ভোগে লাগছে এবং আর একটা স্লিপ ভক্তকে হাতে দিয়ে দিচ্ছেন, যাতে পরে যখন উনি ভোগ নিতে আসবেন পুজোর পর সেই ভোগ ওনার হাতে তুলে দিতে কোনো অসুবিধে না হয়। আমি প্রথম দিন পুজোর পরে ফিরে যেতে বাধ্য হয়েছিলাম, কারণ আমার ক্লাস শুরু হয়ে গেছিল যে। এটা ছিল আমার এবছরের মতন দেখা শেষ সন্ধ্যারতি, কারণ পরের দিন আমি দুপুর বেরিয়ে পড়েছিলাম। খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম। আসলে এই 7 দিন ধরে আমাদের বাড়িতে রান্নার ঠাকুর রাখা হয়, উনি সবার জন্য রান্না করেন। আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, তাই এই সময়টা খুব ভালো লাগে। সমস্ত কাজিনরা, রিলেটিভরা সবাই আসেন। শেষ পর্যন্ত আমি হাওড়ায় পৌঁছে গেছিলাম এবং আমার ট্রেন হাওড়া যোধপুর এক্সপ্রেসে করে আমি আমার গন্তব্যে পৌঁছে গেছিলাম। দেখো, এটা আমাদের ক্যাম্পাস। পৌঁছে আমরা একটা গাড়ি নিয়েছিলাম, তারপরে ঢুকে গেলাম হোস্টেলে। কেমন লাগলো সবাই জানিও। হ্যাঁ, বাই বাই।